কালারটা আসছে, এই কালারটা আসছে, এই কালারটা। আরে নয়ন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তো এই মাসে ভাড়াটা দিলেন না যে? আরে তানভীর ভাই, আপনার ভাড়া আমি রেডি করে রাখছি, আপনি বসেন, আমি 4 অর্ডার দিয়ে আসি। না ভাই, চা খাবো না, আপনি ভাড়ার টাকাটা রেডি করেন, আমার একটা আর্জেন্ট কাজ আছে, আমাকে যেতে হবে। আরে ভাই, এটা কোনো কথা বলেন? মাসে একবার আসেন আপনার দোকানে আপনি, আর আজকে আবার আপনার বন্ধুকে সাথে করে নিয়ে আসছেন। আপনি বসেন 2 মিনিট, আমি আপনার জন্য 4 অর্ডার দিয়ে আসি। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আমি বসি, আপনি চাটা আর ভাড়ার টাকাটা একটু তাড়াতাড়ি নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে। থাকেন 2 মিনিট বই। এখানে বৈশা তানবীরকে একটু বুঝাই। তানবীর, তুই কি জানোস একটা গোপন কথা? ওর দোকানে ব্যবসা কত ভালো চলতেছে। মানে? এই দোকানে অনেক কাস্টমার আসে, আমি নিজের চোখে দেখছি, নিজ কানে শুনছি, এমনকি ওনার অনেক টাকা বেচা কিনা হয়। বুঝতে পারছিস তুই? এই দোকানে এই লোকটার ইনকাম অনেক ভালো হয়। তো এটা তো ভালো বিষয়, দোকান নিচে লোকটা টাকা খরচ করে এখানে ইনকাম হলে তো ওনার ভালো, তো এখানে খারাপ কি? আরে বেটা, তুই বুঝতে পারস না, এইটুকু একটা দোকানে প্রতিদিন 2 লাখ টাকার উপরে ইনকাম করে। কি বললো? 2 লাখ টাকা ইনকাম? দেখ ভাই, তোকে আমি এইটাই বুঝাতে চাইতেছি, প্রতিদিন উনি 2 লাখ টাকা করে ইনকাম করে। বুঝতে পারছিস তুই? হ্যাঁ আমি বুঝতে পারছি তোর কথা, লোকটা দোকানে অনেক কষ্ট করে, তো ইনকাম করবে না? তুই বোকা নাকি রে? 10 লাখ টাকা খরচ করে তুই বিদেশ যেতে চাইতেছস, আবার মানুষের কামলা খাটার জন্য নিজের এরকম একটা দোকান থাকতে কয় টাকার ভাড়া পাস? 10,000 টাকা করে ভাড়া পাস। দোকানটা তুই চালা, তাহলে প্রতিদিন 2 লাখ টাকা করে ইনকাম করতে পারবি, আর তোর বিদেশ যা আর 10 লাখ টাকা বাঁচে গেল। দেখ ভাই, আমি এই ব্যবসাটা বুঝি না, তো ওই বেটা আমাকে 10,000 টাকা না দিয়ে কি আমাকে 50,000 টাকা দিব? আর হ্যাঁ, সে ব্যবসা করে এখানে কষ্ট করে, সে যা মন চায় তা কামাক, তাতে আমার কি? বুঝতে পারছস তুই? আরেকটা কথা মনে রাখ, যে কাজ তুই বুঝবি না সে কাজে কখনো নাক গলাবি না। আর ওনার এই ব্যবসা করতে করতে ওনার অভ্যাস হয়ে গেছে, তাই উনি এই ব্যবসার জিনিসটা বোঝে, আর আমি আর তুই তো এই ব্যবসার জিনিসটা বুঝবো না। এই কারণে আমি বিদেশ চলে যাব, আর আমি যদি ব্যবসা দেই এমন আছে আমার তো লসও হয়ে যেতে পারে। 10 লাখ টাকা তুই বিদেশ যেতে খরচ করবি, এখানে তুই ব্যবসায় 5 লাখ টাকা লাগা, আমি 5 লাখ টাকা লাগাই, লাভ হবে যা অর্ধেক অর্ধেক। এ বেটা, তোর কথা মতো আমি দোকানদারকে না করে দেবো, বলবো যে দোকান খালি করে দিতে? বেটা কত কষ্ট করে এখানে ব্যবসাটা দাঁড় করাইছে, কত লোকজন এখানে সেট আপ করেছে, এরপরে না ব্যবসাটা হে এত বড় করতে পারছে। আরে বেটা, তুই মানুষের সাপোর্ট নিতেছস, তোর বন্ধু যে বেকার আছে তুই এটা দেখোস না? বেকার থাকলে যে কত কষ্ট এটা আমি জানি। যেহেতু দোকানের মালিক তুই, তুই লোকটার মানা করে দে, দোকানটা আমি চালাই, তোর বন্ধু চালালে তোর ভালো না? প্রতি মাসে যা লাভ হবে অর্ধেক টাকা তুই পাবি, অর্ধেক টাকা আমি পাবো। ও প্রতি মাসে 2 লাখ টাকা করে লাভ করতো, আমি প্রতি মাসে 4 লাখ টাকা করে লাভ করবো। আচ্ছা ঠিক আছে, আমি তোর কথা মাইনে নিলাম, কিন্তু তুই কি মাসে 4 লাখ টাকা ইনকাম করতে পারবি? হ্যাঁ পারবো আমি, ইনশাল্লাহ। ঠিক আছে বন্ধু, তোর লেগে কিন্তু আমি বিদেশ যাওয়া ক্যান্সেল করে দিলাম, আর তোর হাতে কিন্তু আমি 5 লাখ টাকা এনে দেবো। পরে যদি ব্যবসার লস হয়, তোর জন্য যেন আমার বাবা মার কাছে কথা শুনতে না হয়। বললাম না আমি চালামু, তুই অত ভয় পেতেছিস কে? আমি তো আছি, তুই নির্ভয় লোকটার মানা করে দে। আচ্ছা বন্ধু ঠিক আছে, যা, তুই আমার বন্ধু দেখে তোর কথা মতো আমি কাজটা করব। বুঝতে পারছস? এবার তুই খুশি তো? হ্যাঁ আমি খুশি, লোকটা আইলে লোকটার তুই মানা করে দিবি। আচ্ছা ঠিক আছে, তুই আর প্যারা দিস না তো। তানভীর ভাই, 4 অর্ডার দিয়ে আসছি, 2 মিনিট পর নিয়ে আসতেছে। আরে ভাই রাখেন আপনার চা, আপনি আগে ভাড়ার টাকাটা দেন। আরে ভাই দিচ্ছি তো, 2 মিনিট বসেন। ভাই এত বসাবসির এখানে কোনো সময় নেই, আর তোমার সাথে আমার 1 বছরের